হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে কাঁচা আম মাখা রেসিপি। তো আজকে আমাদের হঠাৎ করে মনে হলো যে কাঁচা আম মাখা খেতে হবে, বা এই বছর এখনো খাওয়া হয় নাই। ব্যাস, তারপর যেই ভাবা সেই কাজ, আম পাড়তে চলে এসেছি আম গাছতলে। আর আমরা হচ্ছে বাসাতেই এই আমের রেসিপিটা করব। তো ভাবলাম ভিডিওটা করে রাখি, আর আমরা কিভাবে আমটা মাখাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তারপর ওইটার সাহায্য আমগুলো ভালোভাবে ছুলে নিচ্ছে সায়ানের ফুপি। আমি অবশ্য বেশি আমের নাম জানি না, কোনটা হচ্ছে কি আম আমি সেটা জানি না। তবে এই আমটা হচ্ছে গোপালভোগ, আমরা গোপালভোগ নামে চিনি। আমটা কিন্তু খেতে অনেক মজা, বিশেষ করে যখন পাকে তখন তো আমার কাছে অনেক মিষ্টি লাগে বা অনেক মজা লাগে। আমি মানে এই আমটা সবচেয়ে বেশি পছন্দ করি। তারপর আমার দুষ্টুটার কাজ দেখুন, সে আমাদেরকে হচ্ছে এটা করতে দিচ্ছে না, আমার হাতে থেকেও নিয়ে নিচ্ছে, তার ফুপির হাত থেকেও নিয়ে নিচ্ছে, বলতেছে আম্মু দাও, আমি এটা হচ্ছে করে দিব, তোমাদেরকে আমি সব কাজ করে দিব। কিন্তু না, ওরে তো হচ্ছে দেওয়া যাবে না, কারণ এখানে হাত কেটে যাওয়ার একটা ভয় আছে। তারপর তাকে হচ্ছে ফুসলাইয়ে তার ফুপি হচ্ছে নিয়ে নিল। তো সে হচ্ছে ওটার সাহায্যে আমগুলানকে হচ্ছে কুচি করে নিচ্ছে। তবে আপনারা যে কোনো কিছুর মাধ্যমে আমরা কুচি করে নিতে পারেন। তো আমাদের কাছে এই জিনিসটা ছিল, আর আমরা এটার মাধ্যমে আমটা কুচি করে নিচ্ছি। মাশাআল্লাহ, কত সুন্দরভাবে আমগুলানকে কোরানো যাচ্ছে, আর অনেক সুন্দর লাগছে দেখতে। তারপর আমার ছেলেও হচ্ছে দেখছি আমটা নিয়ে এভাবে কুচি করতেছে। বাকি কোনোভাবে ফসলে আর নিতে পারছি না তার হাত থেকে, সে করবে আমাদের দেখে। তারপর তাকে দেওয়া হচ্ছে যে নাও, তোমার মতো তুমি হচ্ছে আমটা করো। আর তার পাশে তার ফুপিও হচ্ছে আম করতেছিল। তারপর এই তো আম কোরানোর পাল্লা শেষ। তো এখন হচ্ছে এগুলোকে ভালোভাবে মাখানো হবে। তো প্রথমেই কয়েকটা মরিচ পুড়িয়ে, তারপর হচ্ছে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে, সরিষার তেল দিয়ে মরিচটাকে ভালোভাবে মশলায়ে তারপরে মাখানো হবে। তো মরিচটা বেশ কিছুক্ষণ আগে পোড়ানো হয়েছিল, যার কারণে নরম হয়ে গেছিল। তারপরেও হচ্ছে একটু লবণ দিয়ে সেটা হচ্ছে ভালোভাবে ডলে মাখানো হচ্ছে। তো সরিষার তেল দিলে আমার মনে হয় যে জিনিসটা অনেক টেস্টি হয়। তো আমরা অন্যান্য সময় আরও অনেক কিছু দিতাম, যেমন হচ্ছে টমেটোর সস, তারপরে লুডুসের যে একটা মশলা থাকে সেটাও আমরা হচ্ছে দিই। তারপরে হচ্ছে সামান্য পরিমাণ চিনি, তারপরে চিনি না থাকলে গুড়। কিন্তু আজকে কিছুই দিই না, আজকে অনেক সিম্পলভাবে হচ্ছে জাস্ট মরিচ আর লবণ আর হচ্ছে তেল, এইগুলোর মাধ্যমে আমরা মাখানো হয়েছে। তো বেশ মজা লাগছে খেতে। আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম। তো আমার বাবাটার জন্য মরিচ অল্প দিয়েছি, কারণ সে হচ্ছে খাবে। তারপর দূর থেকে আমাদের একটা বৌমা, সে হচ্ছে ডাকতেছে যে মামানি আমাকে দিয়ে যান, আমি খাবো। তো ওই তো তারের বেড়ার কারণে সে আসতে পারতেছিল না। তো আমি হচ্ছে হাতে করে নিয়ে তারে হচ্ছে দিয়ে আসলাম। আসার পর আমরা সবাই মিলে আবার একসাথে খাচ্ছিলাম। তো নেক্সট ভালোভাবে মাখাবো, সেটা আপনাদের সাথে আবারও শেয়ার করব। আর এদিকে পিসিটারে বলতেছিলাম নাও একটু খাও, কিন্তু সে খাবে না। তারপর আমরা সবাই মিলেমিশে একটু চেটে পুটে খেয়ে নিয়েছি। তবে আমার ছেলের খাওয়া শেষ হচ্ছে না, সে হচ্ছে ঝোলটা অনেক পছন্দ করে। মানে আম মাখানোর পরে যে একটা পানি বের হয়, তো সেই পানিটা আমার ছেলের খুব পছন্দ। তো সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।